ইলিশ মাছ। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার সময় বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয় একটি মাছ। এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকায় যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা ও আসামের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। 2017 সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায়। ভারতের আসামের ভাষায় ইলিশ শব্দটি পাওয়া যায় এবং তেলুগু ভাষায় ইলিশকে পোলাসা আখ্যায়িত করা হয়। পাকিস্তানের সিদ্ধ ভাষায় বলা হয় পাল্লু মাচ্ছি। ওড়িশা ভাষায় ইলিশই, গুজরাটে ইলিশ মাছ মোদন বা পাল্লাভা নামে পরিচিত। ইলিশ অর্থনৈতিকভাবে খুব জনপ্রিয় গ্রীষ্মকালীয় মাছ। বঙ্গোপসাগর, বদ্বীপ অঞ্চল, পদ্মা, মেঘনা, যমুনা নদীর মোহনার হাওর থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয়। এটি সামুদ্রিক মাছ, কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয়। ডিম ফুটে গেলে ও বাচ্চা বড় হলে ইলিশ মাছ সাগরে ফিরে যায়। সাগরে ফিরে যাবার পথে জেলেরা এই মাছ ধরে। যদিও ইলিশ লবণাক্ত জলের মাছ বা সামুদ্রিক মাছ, বেশিরভাগ সময় সে সাগরে থাকে, কিন্তু বংশবিস্তারের জন্য প্রায় 12 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পাড়ি জমায়। বাংলাদেশে নদীর সাধারণ দূরত্ব 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা, মেঘনা এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয়। ভারতের রূপনারায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত। ইলিশ মাছ সাগর থেকে ধরা হয়, কিন্তু সাগরের ইলিশ নদীর মাছের মতো সুস্বাদু হয় না। ইলিশের বৈজ্ঞানিক নাম টেনিলোসা ইলেশা। এটি ক্ল্যাফ্রাটি পরিবারের অন্তর্গত। এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্থানীয় মাছ। ইলিশ মাছ চাষ করা যায় না। জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে নদীতে যায় এবং জাল ফেলে মাছ ধরে। এই মাছ উপকূলবর্তী ঘাটে আনা হয়। সেখান থেকে বরফ দিয়ে দেশের দূরবর্তী স্থানসমূহে প্রেরণ করা হয়। ভোলা জেলার তজুমুদ্দিনে, মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় সর্বাধিক পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায়। ভোলা জেলা ইলিশের জন্য বিখ্যাত। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ইলিশ পাওয়া যায় বরগুনা জেলায়। বাংলাদেশ ইলিশ মাছ রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। ইলিশ একটি চর্বিযুক্ত মাছ, আর ইলিশে প্রচুর পরিমাণ প্রয়োজনীয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পাতুরি, কড়া ভাজা, দোপেঁয়াজা এবং ঝোল ইলিশ খুবই জনপ্রিয়। কচুর পাতা এবং ইলিশ মাছের কাটা, মাথা ইত্যাদির ঘন্ট একটি বিশেষ রান্না। ডিম ভর্তি ইলিশ মাছ এবং সুগন্ধি চাল দিয়ে বিশেষ একরকম রান্না করা হয়, যা ভাতুরি বা ইলিশ মাছের পোলাও নামে পরিচিত। এটি বর্ষাকালের একটি বিশেষ রান্না। ইলিশ মাছ টুকরো করে লবণে জড়িয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। এভাবে সংরক্ষিত ইলিশকে নোনা ইলিশ বলা হয়। IUCN বাংলাদেশ 2000-এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে হুমকির সম্মুখীন নয়। তবে ইলিশের সংখ্যা কমে যাওয়ায় 2002 সালে ইলিশ রক্ষার জন্য মা মাছ ও চাটকা ধরায় নিষেধাজ্ঞা ও প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলস্বরূপ অন্যান্য 10টি দেশে অতিরিক্ত মাছ ধরা, দূষণে মাছ ধরার হার কমলেও বাংলাদেশে 2021 সাল পর্যন্ত তা প্রতি বছর 8 থেকে 10% হারে বৃদ্ধি পেয়েছে। ইলিশ মাছ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। বাংলাদেশের ডিজিপিতে ইলিশের অবদান 1%। প্রতি বছর ইলিশ মাছ রপ্তানি করে প্রায় 300 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করা হয়। বিশ্বে আহরিত ইলিশের প্রায় 86% আহরণ করা হয় বাংলাদেশে। 2008-09 অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল 2,99,000 টন। 2019 থেকে 20 অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় 5,50,000 টনে। এটি বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় 12%। এর চলতি বাজার মূল্য প্রায় 21,000 কোটি টাকা। গত 10 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন বেড়েছে 66%। প্রায় 25 লাখ জনবল ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও খুচরা ব্যবসার সঙ্গে জড়িত। উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখছে এই ইলিশ মাছ।
এত পরিমাণে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পরও মধ্যবিত্ত শ্রেণীর কাছে এই ইলিশ মাছ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। প্রচুর দাম হওয়ার কারণে এখন নিম্নবিত্ত ও মধ্যবিত্তর প্রায় নাগালের ছোঁয়ার বাইরে থাকে এই ইলিশের স্বাদ।